ধরনের ডকুমেন্টস আসলে এম্বাসিতে বা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করাটা উচিত এই সকল অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যারা কোম্পানির প্রতিনিধি হয়ে যাচ্ছে? ওকে, কোম্পানির প্রতিনিধি হয়ে আমি যখনই যাচ্ছি, কোম্পানি খরচ বহন করতেছে, সেক্ষেত্রে কোম্পানির সেই খরচ বহন করার প্রুফ হিসেবে এই ব্যাপারগুলো চলে আসে। যে ফরওয়ার্ডিং লেটার বা এনওসি দিচ্ছে সেখানে যে বলছে যে আমার এই রিপ্রেজেন্টেটিভ এই বিজনেস পারপাসের জন্য যাচ্ছেন, উনার সকল খরচ আমাদের কোম্পানি বহন করবেন, সেটা বলে দিবেন। এটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটারে। পাশাপাশি কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট দিবে, যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেই কারেন্ট অ্যাকাউন্ট, যদি ক্রেডিট অ্যাকাউন্ট থাকে সেটাও দিয়ে দিবে ট্রান্সপারেন্সির জন্য, যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটাও দিবে। মানে যেটা বলতে চাচ্ছি, কোম্পানির ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। এখানে আর একটা পয়েন্ট অ্যাড করা জরুরি, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর মধ্যে ট্যাক্সেশনও চলে আসে। তো অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন, সেনজেন টেরিটরিজ যদি আপনি বলেন, বা মিনিমাম ইউকে, ইউএস, কানাডা, এগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি 3 বছরের আইটিআর ইনকাম ট্যাক্স রিটার্ন এটা আমরা দিয়ে থাকি। তার মানে এই যে এই ট্যাক্স, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, ফরওয়ার্ডিং লেটার, এখানে এই অ্যাড্রেস করে মেনশন করে দেওয়া যে আপনার কোম্পানি খরচ বহন করবে, এই ব্যাপারগুলো প্রপারলি নিয়ে আসা।